আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা রাত্রেবেলা পৌঁছেছিলাম ভাড়েঙে। ভাড়েঙের সিঙ্গালীলা সানভিউ হোমস্টেতে। পরের দিন সকালবেলা আমরা ভাড়েঙের আশপাশটা ঘুরে দেখে নেওয়ার পরে আমরা ওখান থেকে যাত্রা শুরু করি বার্সের উদ্দেশ্যে। আমরা গাড়ি করে প্রথমে পৌঁছাই হিলে, তারপরে আমরা টিকিট কেটে বার্সে রোডোডেনড্রন স্যাংচুয়ারির ভিতর দিয়ে আমরা 5 কিলোমিটার ট্রেকিং করে আমরা পৌঁছাই বার্সে রোডোডেনড্রন স্যাংচুয়ারির কোর এরিয়ার মধ্যে, যেখানে অবস্থিত ছিল গুরাসকুঞ্জ হোমস্টে। নতুন নতুন অভিজ্ঞতার সন্ধান ততদিন মিলবে না যতদিন না অনিশ্চয়তাকে জয় করে অচেনা পথে বেরিয়ে পড়ছেন। আমি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। আমি নতুন নতুন জায়গা খুঁজে বার করতে আমার খুবই ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু আবিষ্কার করার। এখানে আছে রাইস, ডাল, একটা আলুর তরকারি, ডিমের কারি, আর হচ্ছে স্যালাড, শসা আর গাজরের। এই হচ্ছে দুপুরের খাবার। এখন আমরা এই হোমস্টে থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরোলাম। এখান থেকে 15 মিনিট দূরে একটা পয়েন্ট আছে যেখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় পুরো বার্সে যে স্যাংচুয়ারিটা। তো সেইটাই দেখাতে চলেছি আপনাদেরকে। চলুন আমার সাথে। একটু একটু বৃষ্টি পড়া শুরু হয়েছে, তো জানি না জোরে আসবে কিনা, কারণ বেশ মেঘ করেছে। এই যে গুরাস, বাট শুকিয়ে গেছে। रात को नहीं ना आ सकते इधर नहीं हो जाता ये जंगल से नहीं मैं ही देखता था कभी मजा देखता ना ये गाना বৃষ্টিটা বেশ একটু জোরেই এসে গেছিল, তাই আমরা বাধ্য হলাম হোমস্টের দিকে ফিরে যেতে, কারণ রাত হয়ে আসছিল আর জঙ্গলের ভিতরে রাত্রেবেলাটা থাকাটা নিরাপদ নয়। তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা হোমস্টের দিকে যাচ্ছিলাম। এটা ছিল আমাদের এই হোমস্টের ডাইনিং এরিয়া। আমরা এখানেও ট্রাই করেছিলাম তোংবা, যেটা লোকাল জার নামে পরিচিত। এখন রাতের ডিনার করব আমরা। রাতের ডিনারে আছে করা আছে রাইস, স্টিং প্ল্যান্ট এটা স্টিং প্ল্যান্ট, এটাকে সিসনু বলে, সিসনুর তরকারি। আর এখানে কি আছে শীতল? এখানে ডাল আছে, আর এখানে আলু সবজি আছে, আলু ভাজা, আর এখানে চিকেন মনে হচ্ছে। এখানে চিকেন আছে, এখানে চিকেন আছে। তাহলে এখন দেখতেই পাচ্ছেন অন্ধকার পুরো। আপনাদের একটা কথা বলাই হয়নি, এই যে হোমস্টেটা, এই হোমস্টেতে কোনো ইলেকট্রিকের ব্যাপার নেই, ইলেকট্রিক নেই এখানে। তো এটা পুরোপুরি ক্যান্ডেল লাইটে আমরা রাত্রে থাকবো। তো এখানে চার্জ দেওয়ার কোনো ব্যবস্থা নেই। আমাদের পাওয়ার ব্যাংক আছে বলে আমরা এখানে চার্জ করে নিতে পারছি, নাহলে মুশকিল। এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো, তারপরে একটু বাইরে বেরোবো। जो शुगर कंटेंट भी बताता है। আমার রাত্রের ডিনার, तो वो पूरा এখানে बताया আছে है कि শিশু कैसे किस तरीके से একটা मार्केटिंग को लोग ये सारे গ্রেভি मार्केटिंग টাইপের, टैक्टिक्स हैं देखा जाए এখানে আলু আর বিনসের তরকারি, আর এখানে চিকেন। এই হচ্ছে রাত্রের খাবার।
এখন বেজেছে রাত 9টা। बिरयानी তো यूज करते हो খেয়ে নিচ্ছি। हर चीज ঠান্ডা বেশ ভালোই फिर আছে। मैं पोल्ट्री छोड़ूंगा মোটামুটি लेकिन টেম্পারেচার ज्यादा এখানে नहीं প্রায় खाऊंगा 11 ডিগ্রি। पोल्ट्री আপনি पोल्ट्री ভাবতে পারছেন नहीं छोड़- কলকাতাতে नहीं खाऊंगा। এখন अच्छा आपका पोल्ट्री 40 फार्म ডিগ্রি भी है? টেম্পারেচার, नहीं সেখানে नहीं खाऊंगा मुर्गी मुर्गी अच्छा नहीं এখন টেম্পারেচার এই বার্সে রোডোডেন্ড্রন স্যাংচুয়ারির ভিতরে আমরা যেখানে আছি এখানে টেম্পারেচার প্রায় 10 থেকে 11 आपको हो ডিগ্রি गई थी? সেলসিয়াস। हाँ, मैंने कर लिया। জঙ্গলের ভিতরে এমন একটা হোমস্টেতে যেখানে কারেন্ট নেই, এরম একটা অভিজ্ঞতা আমার লাইফে প্রথম। চারিদিকে বিভিন্ন পোকামাকড়ের ডাক, মাঝে মাঝে বিভিন্ন পশু পাখির ডাক, রাত্রিবেলা এক গা ছমছমে ভাব। রাতের আকাশটা ছিল মায়াবী, চাঁদের আলোটা পড়েছিল আমাদের হোমস্টের ছাদের ওপরে, খুব সুন্দর লাগছিল, গা ছমছম একটা ব্যাপার। গুড মর্নিং বার্সে, আমি শান্তনু আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শান্তনু। আজকে 26 তারিখ 26 মে 2024, আর আমি আছি বার্সে রোডোডেন্ড্রন স্যাংচুয়ারির একদম কোর এরিয়ায় একটি হোমস্টেতে, গুরাসকুঞ্জ। এই গুরাসকুঞ্জ থেকে আমরা সকালবেলা উঠে পড়েছি, এখন 5:15, সকাল 5:15 আমরা বেরিয়ে পড়েছি এই গুরাসকুঞ্জ থেকে ওয়াচ টাওয়ার দেখতে। এখানে সামনেই একটা ওয়াচ টাওয়ার আছে, ওটা দেখার জন্য বেরিয়ে পড়েছি। চলুন আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমার আগে সবাই বেরিয়ে পড়েছে, এই যে শীতল যাচ্ছে সামনে। এই জায়গাটা আমরা কালকেও এসেছিলাম, বাট বৃষ্টি হয়েছে বলে তাড়াতাড়ি করে পালিয়ে গেছি। মিস্টার শীতল ফটোগ্রাফি করছে, এখান থেকে ভিউটা শুধু দেখুন, ও সুপার সুপার। কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখাবো আপনাদেরকে। আজকে একটু ওয়েদার পরিষ্কার আছে, তো কাঞ্চনজঙ্ঘার কিছুটা গ্লিমস দেখতে পেয়েছি, ফুল গ্লিমস দেখাবো। আমরা এখন ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। এই দেখুন 5:32, 5:32। হ্যাঁ, এখান থেকে ভিউটা দেখুন। ও ওয়াও, সুপার ভিউ। চাঁদ এখনো দেখা যাচ্ছে। আমরা সেইখান থেকে এসেছি, সেই টিনের একটা দেখা যাচ্ছে, ছাদ দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা দৌড়ে দৌড়ে এলাম। আমরা এখন প্রায় পৌঁছে গিয়েছি ওয়াচ টাওয়ারের একদম সামনে। এই সামনে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার, যেটার জন্য আমাদের অত দূর থেকে আসা সকাল সকাল উঠে। इधर से अंदर से এই যে ওয়াচ টাওয়ার। ज्यादा होइन पहिला चाहिँ भेडा गोठहरू चढ्थ्यो कि भाइ, पातला थियो हामी आउँदा, त्यस्तो भएको थिएन। अहिले हेर न, अझ त्यसलाई चाहिँ उ भन्ने उत्तरै नि वो सामने आपका इधर बस वरिपरि उधर साइडै वेलकम टू माउंट कांचनजंगा, यसो भन्ने स्लिपिंग बुद्धा। From here we can see what a nice place.
दूसरा फ्लोर होपते बोलता है। वहाँ से कालीजार, वो सेकंड कालीजार, थर्ड सिंगल, थर्ड में वो तो ही में हम लोग ये पेड़ कितना अच्छा है। জায়গাটা শুধু একবার দেখুন। पुराना रूट इधर से জঙ্গলের ভিতরে পিন ড্রপ সাইলেন্স, চারিদিকে পাখির ডাক, বিভিন্ন রকমের পাখি। আমি চেষ্টা করছি কিছু পাখির যদি পিকচার তুলতে পারি, বাট এতটা ফাস্ট ওরা, আর একটু আওয়াজ পেলেই ওরা পালিয়ে যাচ্ছে। এরকম সিচুয়েশন, মানে চারিদিকে একটা মাছির ডাক, ঝিঝি মানে ভোঁ ভোঁ করছে, আর সাথে পাখির ডাক, পিন ড্রপ সাইলেন্স, আর কোনো আওয়াজ নেই, গাড়ি ঘোড়ার আওয়াজ নেই। সত্যি এরকম জায়গায় থাকতে পারলে আয়ু বেড়ে যায়। কিন্তু এই জায়গাটার যে আমি স্মৃতি নিয়ে যাচ্ছি, এটা আমার কাছে সারা জীবন মনে থাকবে। জঙ্গলের ভিতরে রাত কাটানো, এটা একটা সত্যি কথা ভাগ্যের ব্যাপার। মানে জঙ্গলের ভিতরে হোমস্টেতে রাত কাটানো, তারপরে আবার কারেন্ট নেই, সারা রাত্রি কারেন্ট, এখানে কারেন্টই নেই, এখানে কারেন্টের কোনো ব্যবস্থাই নেই, লাইট জ্বালানোই হয় না। রাত্রেবেলা আমরা মোমবাতির আলোতে আমরা খাওয়া দাওয়া করেছি, যা কিছু করেছি। তো বুঝতেই পারছেন কেমন জায়গা। তো আপনারাও অ্যাকর্ডিংলি প্ল্যান করুন। এরকম জায়গা যদি আপনারা থাকতে চান, আমি সব কিছু কন্ট্যাক্ট নাম্বার আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অ্যাকর্ডিংলি আপনারা প্ল্যান করতে পারেন। আপনাদেরকে একটা কথাই আমি বলবো, যতটা পারবেন জঙ্গলে এলে এরকম একটা জায়গায় আস্তে কথা বলার চেষ্টা করবেন। তাতে আপনারা কিন্তু বার্ডস বলুন বা অ্যানিমেল বলুন, দেখতে পাওয়ার সুযোগ পাবেন। কারণ বার্ডস বা অ্যানিমেল এরা প্রচণ্ড পরিমাণে সাই, একটু পায়ের আওয়াজ পেলেই এরা পালিয়ে যায়। তো এটাই চেষ্টা করুন যে খুব কম কথা বলতে, আস্তে কথা বলতে, তাহলে আপনারা কিন্তু পাখির দেখা পাবেন, ডিফারেন্ট স্পেসিস অফ বার্ডস। আর সাথে আরেকটা কথা বলার আছে, আপনারা প্লাস্টিক বোতল এইগুলো যতটা পারবেন কম ফেলবেন জঙ্গলে, কারণ এগুলোতে যেটা আমাদের বায়োডাইভার্সিটিটা ব্রেক হয়। তো চেষ্টা করবেন এটা মেনটেন করার। আমি এখন এসে গিয়েছি আবার সেই হোমস্টের গেটের একদম সামনে। এই দেখুন হোমস্টের গেট, পৌঁছে গেলাম। সকালবেলার ভিউটা দেখুন কেমন। কাল আমরা এসেছিলাম এখানে, এখানে দুটো টেন্ট লাগানো আছে। দেখুন দূরে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘার রেসটা দেখুন, শুধু কাঞ্চনজঙ্ঘাটা শুধু দেখুন। আমি আপনাদেরকে এখন এই হোমস্টের একটা রুম ট্যুর দিতে চলেছি।
রুম টুরটা একবার দেখে নিন কেমন কি, ঠিক আছে? তারপরে আপনারা বুঝতে পারবেন, যদি আপনারা প্ল্যান করেন এখানে এসে থাকবেন তো সেটা আপনারা করতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে রুম। এটা হচ্ছে রুমের এন্ট্রান্স আর এটা হচ্ছে ডাইনিং। এই দেখুন জায়গাটা দেখুন কেমন। এখানে যদি আপনারা প্ল্যান করেন মোটামুটি 30 জন লোক এইখানে অ্যাকোমোডেট হয়ে যাবে। দেখুন একটা একটা করে বেড আছে এখানে, কি বলে, কম্বল আছে, লেপ আছে, ঠিক আছে, বিভিন্ন রকম রাখা আছে, এইখানে ব্যবস্থা করা আছে। এটা টোটালটাই উডেন, এই ফ্লোরটাই উডেন, ঠিক আছে? তো এখানেও রাত্রে আপনারা থাকতে পারেন। হ্যাঁ, আমরা রাত্রে কালকে ছিলাম। আমি এই জানলা দিয়ে একটু ভিউ দেখিয়ে দিই আপনাদেরকে কেমন ভিউ। এই দেখুন জানলা দিয়ে কেমন ভিউ। এই হচ্ছে হোমস্টের সামনেটা, সামনের ভিউ হচ্ছে এরকম, ঠিক আছে? এবার আপনাদেরকে একটু রুমটাও দেখিয়ে দেবো কেমন রুম আছে এই হোমস্টের ভিতরে। এগুলো টোটালি উডেন, ফ্লোরিং উডেন, স্টেয়ার সবকিছু উডেন এই হোমস্টেটা। যেমন আমরা এই রুমে ছিলাম, এই রুমটা দেখুন কেমন। এই হচ্ছে আমাদের এই রুমটা আমরা ছিলাম। এখানে আরামসে একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন শুতে পারবে এই বেডে, একটা লাগোয়া বেড। আর ওখানে দুজন শোয়া যাবে, 8জন এই রুমে অ্যাকোমোডেট হয়ে যাবে। এই রুমের বেসিক ফেসিলিটিস, একটা আয়না দেয়া আছে, একটা টেবিল দেয়া আছে, ঠিক আছে? আর হচ্ছে এই যে লাইট দেখছেন, লাইট কিন্তু নেই, ঠিক আছে? এই হচ্ছে ওয়াশরুমটা, দেখুন এখানে আছে আপনার ওয়েস্টার্ন টয়লেট। এখানে কোনো গিজারের ব্যাপার নেই, কিছু নেই, জলের খুব সমস্যা এখানে, ঠিক আছে? এখানে একটা বেসিনও দেওয়া আছে। এই হোমস্টের এই একটা প্রবলেম, এখানে জলের একটু সমস্যা আছে, আর বাদ বাকি তো ঠিকই আছে হোমস্টেটা। এই হচ্ছে ডাইনিংটা, এখানে আপনারা বসে লাঞ্চ, ডিনার হোক যেটা আপনাদের পছন্দ এটা এখানে করতে পারবেন। সাথে তো এখানে ব্যবস্থা আছেই, এখানে ব্যবস্থা আছেই। এটা হচ্ছে সকালবেলার এই হোমস্টের চারিদিকটা কেমন ভিউ। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুবই সুন্দর দেখা যায়। আমরা সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম লুচি তরকারি সহযোগে। খাবার দাবার এই হোমস্টেতে খুবই ভালো ছিল। আমরা দুপুরবেলাও খেয়েছিলাম, রাত্রে খেয়েছিলাম এবং সকালবেলা ব্রেকফাস্ট, 3টে খাওয়াই খুবই সুন্দর ছিল। খাওয়ার পরে আমরা এই গুরাসকুঞ্জ হোমস্টেকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম হিলের উদ্দেশ্যে। হোমস্টে থেকে এখন বাজে 9:30, 9:30-তে আমরা এখান থেকে বেরোলাম, 9:35। তো এই যে রোডটা দেখছেন, এটা এখন যাচ্ছি আমরা হিলের দিকে 5 কিলোমিটার। তো যেটা হচ্ছে, এটা জন্য আমি শুরু করলাম, আমি এখানকার যারা হোমস্টে ওনার আছে ওদের কাছ থেকে যে খবর পেলাম, এখানে কদিন আগে লেপার্ড সাইটেড হয়েছে। তো ওই জন্যই আমি ভাবলাম জায়গাটা দেখাই আপনাদেরকে। এই জঙ্গল থেকে হয়তো লেপার্ডটা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছিল। আমরা এখন লেকের কাছে পৌঁছে গিয়েছি, সেই লেক যেটা এখানে আসবার সময় দেখিয়েছিলাম। লেকের জলটা যেটা আছে দেখছেন, এটা বৃষ্টির জল, বৃষ্টির জলে যেটুকুনি ভরে আছে, বর্ষাকালে আরও ভরে যাবে জলটা। তো বেশ ভালো, এখানে বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করা খুবই ভালো লাগবে, কারণ চারিদিক দিয়ে গাছ দিয়ে ঘেরা, আর এইখানে মধ্যিখানে লেক, সুপারব। ওইখান দিয়ে ওই জায়গাটা দেখতে পাচ্ছেন, ওইখান দিয়ে জলটাকে বার করার ব্যবস্থা আছে। ওখানে একটা গেট আছে, লক গেট, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা খুলে দিলে জলটা বেরিয়ে যায়। বেশ ভালো ব্যবস্থা। আমরা এইখান দিয়ে এলাম, এই জায়গাটা দিয়ে এলাম। কি সুন্দর দেখাচ্ছে, পাহাড়ের টপগুলো, পিকগুলো দেখা যাচ্ছে।
আমরা অ্যাট লাস্ট পৌঁছে গেলাম যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম আমাদের জার্নি, সেই বার্সের রোডোডেন্ড্রন স্যাংচুয়ারির গেট। এখান থেকে আমরা এখন বেরিয়ে দেখি কোথায় যাই। এবার আমরা ওখরে ব্যাক করব। এই যে বাই বাই বার্সের রোডোডেন্ড্রন স্যাংচুয়ারি। আবার যদি কোনোদিন সুযোগ হয় আসবো। আজকের দিনটা মোটামুটি ভালোই আছে। নেমে গেলাম। এখন আমি মাশরুম হাট হোমস্টে, যেটা হিলেতে আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। ওয়েলকাম টু হিলে, 2600 মিটার, 8500 ফিটে এই হিলেটা সিচুয়েটেড হিমালয়ের। তো এখন এখানেই আছি আর আপনাদেরকে দেখাচ্ছি এই হোমস্টের রুম কেমন আছে। একটু দেখা দিয়ে এটা হিলে, এখান থেকেই বার্সের রোডোডেন্ড্রন স্যাংচুয়ারির যে গেটটা একদম কাছেই। এই দেখুন, এই হচ্ছে হোমস্টে রুম। বাহ, এখানে একটা ডবল বেড আছে, মানে ডবল অ্যাকোমোডেশন বেড, দুজন থাকতে পারবে ওখানে, দুজনের অ্যাকোমোডেশন। ওখানে 1 2 3 4 5 6, ওখানে 6 জন থাকতে পারবে, এখানে একজন থাকতে পারবে। তাহলে এখানে 7 8 9 10 11 জন এই রুমটার ভিতরে থাকতে পারবে। আর এটা হচ্ছে ওয়াশরুম এই হোমস্টের ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট, গিজার ফেসিলিটি। এখানে কিন্তু ইলেকট্রিকের প্রবলেম নেই। আমরা যে হোমস্টেতে ছিলাম উপরে গুরাসকুঞ্জ, ওখানে ইলেকট্রিসিটির প্রবলেম ছিল, এখানে ইলেকট্রিসিটি কোনো প্রবলেম নেই। তো আপনারা অ্যাকর্ডিংলি প্ল্যান করুন। এখানে কিন্তু অনেকগুলো আপনার হোমস্টে আছে, যেমন এই একটা দেখালাম, এই একটা আছে, এটাও একটা আছে, এই যে এই একটা আছে, এই একটা আছে, এটাও সেমই, ওই একই রকমেরই, এটাও সেম একই রকম। এইরকম একটা পরিবেশে যদি নিরিবিলিতে কটা দিন কাটাতে চান, এখানেও থাকতে পারেন। এখানে আবার আমার মনে হচ্ছে ওয়াশরুম আছে এখানে আলাদা করে, এটা মনে হচ্ছে গভর্নমেন্ট থেকে বানানো। হ্যাঁ ঠিক, এখানেও ওয়াশরুম আছে দেখুন। এটা এগুলোতে ইন্ডিয়ান টয়লেট, বাইরে এই ফেসিলিটিও দেওয়া আছে এখানে, এখানে বাথরুম করার জন্য। আর এই ওয়াশরুমটা এখানে ইন্ডিয়ান টয়লেট। তো এই হচ্ছে মাশরুম হাট হোমস্টে একটা রিভিউ আপনারা দেখলেন। আর কন্ট্যাক্ট নাম্বারটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে বুক করতে পারবেন। এখানে ইলেকট্রিসিটির সমস্যা নেই। এখান থেকেই ফরেস্টের যে স্যাংচুয়ারি যাওয়ার গেটটা শুরু হচ্ছে, একটু আগে গিয়ে, না না ওখান থেকে শুরু হচ্ছে, ওখান থেকে শুরু হচ্ছে गेटটা। कैसा है? ठीक है, लो पी लो। मैं नहीं पीऊंगा, मैं लेके जाऊंगा। यहाँ पे এখানে গুরাসের ওয়াইন খাওয়া হচ্ছে। মিস্টার শ্রীরাম দাজু, শীতল, মিস্টার রাঘব গুপ্তা। আপনারা যদি চান এখানে গুরাস ওয়াইনটা ট্রাই করে দেখতে পারেন। এটা একদম লোকাল ওয়াইন, রোডোডেন্ড্রন যে ফুলটা, ওই ফুলটা দিয়েই বানানো হয় এই ওয়াইনটা। দাম নিয়েছিল 300 টাকা। এখন আমরা ওখরের দিকে যাচ্ছি হিলে থেকে। এখান থেকে সোমবাড়িয়ার ডিস্টেন্স 25 কিলোমিটার। আমরা গাড়ি পেয়ে গেছি। আচ্ছা, ওপরে যে ওই যে একটা কটেজ দেখা যাচ্ছে ওই সাইডে ডবল স্টোরেড, ওই কটেজটাই হচ্ছে লালিগুরাস হোমস্টে। এই পেছন দিয়ে যেখান দিয়ে আমরা বার্সে রোডোডেন্ড্রন স্যাংচুয়ারির জার্নিটা শুরু করেছিলাম, ওয়েলকাম গেট, ওখান দিয়েই সাইড দিয়েই রাস্তা উপরে উঠে যাচ্ছে। এই রাস্তা দিয়ে গিয়ে সোজা গিয়ে আর ওই লালিগুরাস হোমস্টেতে পৌঁছে যেতে পারবেন। এখন আমি আছি জোরথাং ট্যাক্সি স্ট্যান্ড। আমি জোরথাংয়ে পৌঁছে গিয়েছি। আমাদের গাড়ি 3:30 নাগাদ গ্যাংটকের দিকে আমরা যাব। আর আমি ভিডিও এইখানেই এন্ড করছি। আমার চ্যানেলকে ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমি এরকম ভিডিও অনেক বানাবো, আপনাদের সামনে নিয়ে আসবো, পুরো সিকিমকে এক্সপ্লোর করব।
সাথে থাকবে দার্জিলিং, সাথে থাকবে ডুয়ার্স। আমি সব জায়গা ঘুরবো, হোমস্টে, রিসর্ট এবং হোটেল আমি এক্সপ্লোর করে আপনাদের সামনে তুলে ধরবো। আর সাথে থাকবে অফবিট প্লেস অফ সিকিম। সো টিল দেন, গুড বাই, টেক কেয়ার।